ববি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, প্রতারণার ডকুমেন্টপত্র দেখান, সেই ইনভেস্টমেন্ট করে প্রতারণার শিকার হয়েছে, এই কথাই তো বলছে। ইনভেস্টমেন্ট করছে সেই ডকুমেন্ট দেখান। আর একটা মানুষের বিল্ডিংয়ের মধ্যে আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া, বাড়িওয়ালার সাথে বলেন, রেস্টুরেন্ট মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট ছাড়া আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করেন, কোনো টাকা দিয়েছেন আমাদেরকে, সেটার ডকুমেন্ট আপনি দেখান। প্রতারণার শিকার আমি হয়েছি। আমার প্রায় 3 মাস বসায় বসায় বাড়িওয়ালাকে ভাড়া দিতে হয়েছে। এপ্রিল থেকে মে মাসে জুন পর্যন্ত ভাড়া তো আমার দিতেই হবে দিন শেষে। আর 2.5 লক্ষ টাকা ভাড়া, 40,000 টাকা সার্ভিস চার্জ, অলমোস্ট 3 লক্ষ টাকা। ঠিক আছে, এখন ওরা জোর জবরদস্তি দখল করাতে ভাড়াটা আমাকেই দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার রেস্টুরেন্টটাকে, সে একটা রানিং রেস্টুরেন্টটাকে তাকে বিক্রি করবো বলে আমি রেস্টুরেন্টটা খালি করছি। ওদিক দিয়ে আপনি কীভাবে প্রতারণা হয়েছে সেটা আপনারা বুঝেন। 1 লক্ষ প্রায় 1.5 কোটি টাকার মতো আমার ইনভেস্টমেন্ট। না, আমার ভাড়া বাকি বলতে জুন মাস থেকে ভাড়া, এপ্রিল থেকে ভাড়া বাকি আছে। ববি মে মাসের ভাড়া দিছে মনে হয়, মাঝখানে একটা মে মাসের ভাড়া দিছে। এর আগে আমার কোনো ভাড়া বাকি ছিল না। এবং ববি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, আমাকে যদি টাকা দিয়ে থাকে, টাকার ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে বলেন, আমাকে দিতে বলেন, আদার্স মানুষকে দিতে বলেন। সে কোনো টাকা না দিয়ে কীভাবে রেস্টুরেন্ট দখল করে বসে থাকে, সেই কোয়েশ্চেনের আনসারটা আপনাদের আমি আপনাদেরকে করলাম। পরিচালক এটা মিডিয়ার ব্যাপার। আসলে আমাকে তো অলরেডি একবার মারছে, সেটা দিয়ে আমি জিডি করছি, আমার গুলশান থানা জিডি করাই আছে। ববির কথিত সন্ত্রাসী, যে ববির ওই বাসাতে ওকে ওয়াইফ বলে, মিসেস বলে পরিচয় দেয়, সেটা যদি আপনারা আরেকটু সংক্ষেপে জানতে চান, ওরা এখন যে বাসায় আছে বাসারের, ওই বাসার বাড়িওয়ালার কাছে গেলে ওরা বউ জামাই পরিচয় দিয়ে কিন্তু বাসা নিছে। এই যে গুলশান 114 নম্বর রোডে, এটার উল্টা পাশেই 35 নম্বর হাউস D4-এ থাকে। বাসারের সাথে আমার পরিচয়, আমার পূর্ব রেস্টুরেন্ট ছিল, আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমার বনানীতে রেস্টুরেন্ট ছিল, ওখানে রেস্টুরেন্ট হিসেবে যে গেস্ট হিসেবে আসছিল। পরে এখানেও রেস্টুরেন্ট, আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, এখানে রেস্টুরেন্ট ওপেন করছি। সবাই আমি নতুন রেস্টুরেন্টে ইনভাইট করছি, এজ ইউজুয়াল ইনভাইট করছি। সে আর ববি একদিন খাইতে আসছে, তারপর আমাকে বলে, ভাই আপনি তো রেস্টুরেন্ট দিচ্ছেন, আমার একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব শখ, আপনার রেস্টুরেন্টটা খুব সুন্দর হয়েছে, যদি কখনো পারেন আমাকে একটু পার্টনার টান্নার রাখেন। আমি বলছি, ভাই আমি তো পার্টনারের ব্যবসা করি না, যদি কখনো বিক্রি করে দিই বা ইয়ে হয় তখন আপনাকে জানাবো। তখন আমি ওনাকে জানাইছি, একদিনের মধ্যে কথাবার্তা হয়, হাই হ্যালো অতটুকুর মধ্যে। বলে যে ও আর ববি এসে রেস্টুরেন্টে দেখে গেছে, একদিন খেয়ে হয়ে গেছে আমার রেস্টুরেন্টে। বলছে আমরা রেস্টুরেন্টে দিব, রেস্টুরেন্টে নিবে বলে কথাবার্তা হলে 55 লক্ষ টাকার যে এগ্রিমেন্ট করলো। হ্যাঁ, খাবার টাকা দিয়েছে, খাবার টাকা দিলে বলে আমি প্রতারণার শিকার হয়েছি। আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে বলে সে আমার সাথে প্রতারণা করলো না। বানানটা আসলে আমি এটা আসলে যে আমার টাইপিং এ আমার এক কথায় চাওয়া আছে এখন, চিত্রনায়িকা ববি অথবা বাসার দুজনের কাছে আমার একটাই চাওয়া, ওরা 55 লক্ষ টাকার এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্ট অনুসারে আমার কাছে ইনভেন্টারি জিনিসপত্র কিনছে, এগ্রিমেন্ট করছে, ওদের জিনিসপত্র ওরা নিয়ে যাক, যেখানে মধ্যে সেখানে নিয়ে যাক, আমার টাকাটা আমাকে বুঝাই দেয়। না বুঝাই দিলে আমার আইনের যে ব্যবস্থা নেওয়া সেটা নিব, আর তো কোনো কিছু করার নেই। আমি তো আর ওর সাথে, হ্যাঁ, রেস্টুরেন্টের A to Z সব কিছু, একদম একটা চামচ থেকে ধরে, ডেক্সি থেকে ধরে সব কিছু ফুল সেট আপ। অনেকের এই রেস্টুরেন্ট আসছেন না, এই রেস্টুরেন্টে ফুল সেট আপ আপনাদেরকে বিক্রি করে দিছি, আপনারা জাস্ট নাম পরিবর্তন করে চালালে চালাবেন, বা আপনারা খুলে নিয়ে গেলে নিয়ে যাবেন, এটা আপনাদের ইচ্ছা। আমার রেস্টুরেন্টের অ্যাডভান্স ছিল 7 লক্ষ টাকা। হ্যাঁ, তার 7 লক্ষ টাকা সহকারে এগ্রিমেন্ট হয়েছে, ওই এগ্রিমেন্টে সেটা উল্লেখ আছে। এবং পরবর্তীতে আমার টাকা পরিশোধ করে দিলে বাড়িওয়ালার সাথে তার এগ্রিমেন্ট করে দেওয়ার কথা ছিল, সে আমার টাকাই পরিশোধ করে, আমি কীভাবে বাড়িওয়ালার সাথে তার এগ্রিমেন্ট করে দিব?